সরকার কামাল দরিয়া মে ঢাল প্রবাদটি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। গরিবের ভাগ্য উন্নয়নের কথা বলে স্রেফ অপচয় করা হয়েছে 500 কোটি টাকা। দুস্থ ও পিছিয়ে পড়াদের নামে নিজেদের পকেট ভারী করেছেন স্বার্থান্বেষীরা। করোনাকালে গরিব মানুষের কাজের সুযোগ তৈরি ও তাদের স্বাবলম্বী করে তুলতে 503 কোটি টাকায় 21টি প্রকল্প হাতে নেয় সমাজসেবা অধিদপ্তর। এর মধ্যে 13টি প্রকল্পের কাজ শেষ, 8টির কাজ শেষের পথে। তবে এর কোনোটাতেই গরিবের কোনো উপকার হয়নি। প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার কথা বলে দেদারসে টাকা খরচ করা হয়েছে ঠিকই, কিন্তু প্রশিক্ষণ ঠিক মতো দেয়া তো হয়নি। উল্টো প্রশিক্ষণের ভাতা, যাতায়াত ভাতা, ইকুইপমেন্ট কেনার টাকা সবই তছরূপ করে নিয়ে নেওয়া হয়েছে। দুস্থ ও পিছিয়ে পড়াদের ভাগ্য তো এক বিন্দু পাল্টায়নি, উল্টো মেরে দেওয়া হয়েছে সরকারি অর্থ। একটি প্রকল্প ছিল বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের বাড়ির আঙিনায় গ্রিন হাউসে সবজি চাষ শেখানোর। প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিওকে দেওয়া হয় 49 কোটি টাকা। কথা ছিল প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে দেওয়া হবে 30,000 টাকার একটি করে গ্রিন হাউস, যেখানে সবজি চাষ করে স্বাবলম্বী হবেন নারীরা। নিয়ম অনুযায়ী শুধু বিধবা এবং স্বামী নিগৃহীত নারীদের প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও পুরো প্রকল্পতেই শিক্ষার্থী ও পুরুষদের তালিকাভুক্ত করা হয়। তেমনই একজন লালমনিরহাটের আদিতমারির কমলাবাড়ি ইউনিয়নের সালেহা বেগম। বছরখানেক আগে তিনি তার স্বামী সহ 7 দিনের প্রশিক্ষণ নেন। সালেহা বিধবা বা স্বামী নিগৃহীত কোনোটাই নন। তার স্বামী রমজান আলী কৃষিকাজের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা করেন। তাদের পরিবার গ্রামের সচ্ছল বলেই পরিচিত। এরপর সেই প্রকল্পে 21 দিনের বদলে প্রশিক্ষণ দেওয়া হয় মাত্র 7 দিন। আবার প্রশিক্ষণ শেষে 30,000 টাকা দামের গ্রিন হাউস দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। স্বামী স্ত্রী দুজনকে 3,000 টাকা করে দিয়ে বাড়িতে পাঠানো হয়, অর্থাৎ এক পরিবার থেকেই 30,000 টাকা প্রকল্পে মেরে দেওয়া হয়েছে 24,000 টাকা। আবার লালমনিরহাটে প্রশিক্ষণ প্রাপ্তরা 3,000 টাকা করে পেলেও জামালপুরে দেওয়া হয়েছে 1 টাকা করে, অর্থাৎ সেখানে লুটপাট করা হয়েছে আরো বেশি। সবশেষে পুরো প্রকল্পে 31 জনের মধ্যে যেখানে সবাইকে গ্রিন হাউস দেওয়ার কথা ছিল, দেওয়া হয়েছে কেবল একজনকে। যিনি পেয়েছেন তিনি আবার তা ব্যবহার করেন না। বাকি প্রকল্পগুলোর চিত্র কম বেশি একই রকম। এসব প্রকল্প বাস্তবায়ন করেছে বিভিন্ন এনজিও, আর এনজিও গুলোর পরিচালনায় রয়েছেন রাজনীতিক, সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এমনকি চলচ্চিত্রের অভিনেতা সহ প্রভাবশালী ব্যক্তিরা। সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব প্রকল্পের নাম দিয়েছেন খাতিরের প্রকল্প, কারণ খাতিরের ভিত্তিতে প্রকল্পগুলো নিয়ে পরে ইচ্ছে মতো অনিয়ম করা হয়। মোট 21টি প্রকল্পের 7টি করা হয়েছে লালমনিরহাটের আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলায়। জামালপুর ও গোপালগঞ্জে হয়েছে 3টি করে। মৌলভীবাজার ও সুনামগঞ্জে দুস্থ, বিধবা, বেকার, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে 23 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়। 6,000 মানুষকে সেলাই, ফ্যাশন ডিজাইনিং, ব্লগ বাটিক, খাবার তৈরি এবং কম্পিউটার ব্যবহার শেখানোর কথা ছিল উপকারভোগীদের এককালীন 3,500 টাকা দেওয়ার, কিন্তু কোনো টাকায় দেওয়া হয়নি। সমাজ উন্নয়ন কেন্দ্র সুখ নামের একটি এনজিও সুনামগঞ্জে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছিল। তারা 1 মাসের বাড়ি ভাড়া না দিয়ে পালিয়েছে। 8টি বিভাগে হিজড়াদের জীবনমান উন্নয়নের আরেকটি প্রকল্পে খরচ দেখানো হয়েছে 14 কোটি 88 লাখ টাকা। রূপচর্চা, পরিচ্ছন্নতা, পোশাক ও জুতার কাজ, নিরাপত্তা কর্মী হিসেবে কাজ শেখানোর কথা ছিল এতে। তবে যেসব জেলায় প্রশিক্ষণ দেওয়ার কথা, সেসব জেলার প্রশাসন তা জানেই না, অর্থাৎ পুরো টাকাটাই মেরে দেওয়া হয়েছে। 2021 সালে লালমনিরহাট, জামালপুর, পটুয়াখালী ও ভোলায় 7,300 জনকে কম্পিউটার ও গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। খরচ দেখানো হয় 40 কোটি টাকা। প্রশিক্ষণের মেয়াদ ছিল 21 দিন, কিন্তু তালিকায় নাম থাকা মানুষরা জানান তারা 7 দিনের প্রশিক্ষণ পেয়েছেন। এত কম সময়ে গাড়ি চালানো শেখা যায় না, তাই কেউই এখন গাড়ি চালাতে পারেন না। লালমনিরহাটে অতি দরিদ্রদের কম্পিউটার চালানো, খাবার তৈরির কাজ শেখানোর কথা বলে খরচ হয়েছে 24 কোটি 68 লাখ টাকা। সুফলভোগীদের 15,000 টাকা করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটিও দেওয়া হয়নি। মোবাইল ফোন মেরামত এবং গাড়ি চালানো শেখানোর মতো একটি প্রকল্প বাস্তবায়ন করেছে হিউম্যান কনসার্ন নামের একটি এনজিও। খরচ দেখানো হয়েছে 9 কোটি টাকা। সমাজসেবা অধিদপ্তর জানতে পেরেছে যেখানে প্রশিক্ষণ দেওয়ার কথা তা দেওয়াই হয়নি। অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সরকারের মহৎ উদ্দেশ্য ছিল এগুলো, কিন্তু কিছু মানুষের অর্থ লিপ্সায় সব মাঠে মারা গেল।